হ্যালো, বলুন কি ব্যাপার? বাবু, আমি দেবাশিস। আরে দেবাশিস বাবু, বলুন বলুন, কি সমস্যায় পড়লেন আবার? হঠাৎ আমায় ফোন করলেন, বলুন। বলতে আছি, আমি আমার বউরে ডিভোর্স দেবো। আপনি কাগজপত্র রেডি করেন। কি? আপনাদের 17 বছর বিয়ে হয়েছে, হঠাৎ কি সমস্যা হলো যে বুকে ডিভোর্স করবেন? আরে 2 মাস যাবত আমার লাগে কোনো কথা কয় না। বলেন কি? রান্নাবাড়ি কইরা টেবিলে ঢাইকা রাখে। ছেলেরে কয়, এই তোর বাবারে খাইতে ক। ছেলেরে আবার, এই তোর বাবারে চানে যাইতে ক। এই তোর বাবাই কখন ফেরবে জিজ্ঞেস কইরা রাখ। আবার রাত্রিরে খাবার সময় তোর বাবারে জিজ্ঞেস কর খাবে কিনা। উনি টেবিলে ভাত রাখা, তোর বাবারে জিজ্ঞেস কর কিছু লাগবে কিনা। আমার লাগে কোনো কথাও কয় না। আগে পান দিয়া চুন খসলে ঝগড়া লাগতো, এখন ঝগড়াও করে না, কথাও কয় না। কি হয়েছে জানি না। আমি এরকম বউয়ের সঙ্গে সংসার করব না। আপনি কাগজপত্র রেডি করেন। আরে মশাই, ঠান্ডা মাথায় বিষয়টা ভাবুন। পৃথিবীর 90% পুরুষ বউয়ের অত্যাচারে জর্জরিত, ঝগড়া করে বউ জ্বালিয়ে মারছে। সেখানে আপনার বউ আপনার সঙ্গে কথা বলে না, ঝগড়া করে না, আপনি তো মহা আনন্দে আছেন মশাই। কিন্তু ডিভোর্স করবেন কেন বউকে? এই তো আপনি কথাটা ঠিক কইছেন। কি তাহলে ডিভোর্সের পেপার রেডি করব? ও না 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 না, লাগবে না। ডিভোর্স করবো না, ডিভোর্স করবো না। যেরকম চলতে আছে চলুক, যেরকম চলতে আছে চলুক। কি তাহলে স্টপ রাখবো বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর লাগাই তো উকিলকে বুদ্ধি নেওয়া লাগে মাঝে মাঝে। থ্যাংক ইউ উকিল বাবু, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কেন বেকার ডিভোর্সেতে যাবো কেন? ঝগড়া নাই, জাতি নাই, কথা নাই, যেমন আছে তেমনই চলুক।